আসলে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট শক্তি তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে, এই ক্ষতিটা পুরো হতে কিন্তু আপনার এত সহজে হবে না। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার শাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ, ইউনিভার্সিটি গুলোকে তাদের অংশগ্রহণ নেই, রাজনৈতিক দলগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে এই গণতন্ত্রগামী যে রাজনৈতিক দল তাদের স্ট্রাকচার সেগুলো বিনষ্ট করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। আমি সে সময় জানি এখন যেটা প্রয়োজন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ করছেন, একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া, এই বিষয়টি প্রধান বিষয়। আমরা এটা আগেই উপলব্ধ করেছিলাম। বিএনপি বিশেষ করে বেগম খালেদা জিয়া তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন, যে কারণে তিনি 2016 সালে ভিশন 2030 এই একটা তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন আনতে পারি। তার মধ্যে এখন যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, আমরা প্রতিদিন টেলিভিশনে টক শো শুনছেন, সংস্কার নিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটা বিষয় সেখানে ছিল। এই যে আপনার উচ্চকক্ষের পার্লামেন্ট, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের সংস্কার, সব মিলিয়ে কিন্তু এই বিষয়টা হয়েছে। একইভাবে আমাদের নেতা যেমন তারেক রহমান সাহেব, তিনি 2022 সালে 21তম কর্মসূচি দিয়েছিলেন, আমূল রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনের কথা বলা হয়েছে, পরিবর্তনের কথা বলা হয়েছে। একবার রাতারাতি সম্ভব না। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা বৈঠক করে আপনার সংস্কারের কথা বিষয় নিয়ে জনগণকে দিয়ে দিলেন, আপনি সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ একইভাবে আমাদের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। নেগেটিভ প্রয়োগ করছে, নেগেটিভ প্রয়োগ থেকে পজিটিভ প্রয়োগ করতে হবে। তার জন্য যা যা করা দরকার, মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়গুলো করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন শিক্ষা করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করা দরকার। এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলে দেন বিএনপি শুধু নির্বাচন চাই। নির্বাচন কেন চাই সেদিকটা ভালো করে দেন, অবকাশই পাই। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকে। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ বাংলাদেশে একটা জড়া খিচুড়ি ঘটনা, কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোন সম্পর্ক। যেমন আপনারা দেখুন, খুব জোর করে বলছে, জোর গলায় বলছে যে আপনার প্রপোর্শনাল ইলেকশন, অর্থাৎ
বসে নিয়েছেন আনুপাতিক হারে পেয়ার পদ্ধতি নির্বাচন। আমাদের সাধারণত বুঝেই না যা আনুপাতিক হারে নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের কি মানবেই যাই হোক সেখানে গিয়ে সে ভোট দেবে, ভোট দিয়ে সে তাই না। এখন এনারা বলতে শুরু করেছে না আনুপাতিক হবে। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করে দেওয়া হতো। আমরা যারা রাজনীতি করি সেটা বোঝার চেষ্টা করি, তাতে করে ভোট হবে, জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়া। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্বের খোঁজে, সেটা কোনো অতি সম্ভব নয়। আমরা এই কারণে বলেছি যে গোয়ার নিম্নকক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা অধিকারের নির্বাচন কথা আমরা চিন্তা করি। বন্ধুগণ, আপনারা ক্রিয়া পরিষদ করছেন, ক্রিয়া পরিষদ করলে দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায়। আমি এখানে এসে যেটা দেখলাম তাতে করে আমার মনে হয়েছে যে আপনার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন রক্ষা করা। সবাই দাঁড়িয়ে যাচ্ছি, কার যেমন খুশি এইভাবে তো আপনার একটা সম্মানিত নিয়মিত বৈঠক করেন, নিয়মিত সেটাকে তারা সামনে নিয়ে আসে। এখনকার যে কৃতজ্ঞ আছে সামনে আনেন, কথা বলেন, কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করেন এবং আপনাদের কাজের মধ্যে দেশটাকে গেছে। জিয়াউর রহমান একজন ক্ষণজন্ম পুরুষ ছিলেন, সবসময় জিয়াউর রহমান পাওয়া যায় না, তাই না? প্রতিদিন কে জিয়াউর রহমান জন্মায় না। জিয়াউর রহমান একবারই আসে, তো এসেই সে উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তের মুখে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সবার আগে যেটা বড় দরকার সততা, অনেস্টি। সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রিকাগুলো যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আছে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না, এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন তারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সহজ হতে হবে। তারপরে এই কর্মনিষ্ঠা, দেশকে ভালোবাসা, সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এই ক্ষণজন্ম মানুষটির অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে যাবেন। এই গার্মেন্টস যদি তৈরি শুরু করতে না করতেন তাহলে রেমিটেন্স আপনাদের আসতো না, আপনার বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না, আর লক্ষ লক্ষ মেয়েদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান বিদেশে শ্রমিক পাঠানো, এটাও জিয়াউর রহমানেরই করা। সেই জিয়াউর রহমান শুরু করেছেন বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে আমাদের দেশে টাকা পাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আপনি ভালো করে খোঁজে দেবেন, কৃষি, শিল্প, স্বাস্থ্য, সব ক্ষেত্রে জিয়াউর রহমান মাত্র 3.5 বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য, অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। আসুন আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে সেই স্মরণ করি, আমাদের নেতৃত্বের গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুসরণ করি। আমাদের নেতা তারেক রহমান যিনি দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থায় আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে অনুসরণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সম্ভাবনাময়, একটা রিচ, একটা সমৃদ্ধ একটা দেশ, একটা গণতান্ত্রিক একটা দেশে আমরা পরিণত করি।